ভাই কি দিম? আর যে জায়গা ফাঁকা আছে ওইখানে মাল দেন। তাহলে স্প্রিট 1 কার্টন, জুস 1 কার্টন, চিপসও খালি দেখতেছি, চিপস দিয়ে দিলাম 1 কার্টন। টোটাল হিসাব 4000। ভাই 4000 টাকা হয়েছে। হয়েছে? হ্যাঁ, মাল দেওয়ার পরে দেখতেছি যান। কত হয়েছে? 4000। 4000, এটা কোনো ব্যাপারই না। আপনি সন্ধ্যার সময় এসে টাকা সব নিয়ে যান। যান। ঠিক আছে। ধরো 1000 টাকা ধরে আগে খেল। মার 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 মার। দাঁড়া যা গেছে। 1000 গেল। 4000, 3000 আছে। 6 ধরি। দাঁড়া। এইবার যা। যা যা। এবার কই যাবা? দাঁড়াও। পায়ে কোথারে বেশি লোভ করতে দে, সব শেষ আমার। হ্যাঁ, 4000 টাকায় তো গেল। এখন কোম্পানির লোক আইব, আমি টাকা দেবো কোথেকে? টাকা কই পাবো? রফিকের আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। রফিক ভাই, এখন ওর কাছ থেকে টাকা নেওয়া লাগবো। এই এ রফিক। জি ভাই। ভাইরে, খুব বিপদে পড়ে গেছি ভাই। কোম্পানির লোক আইবো, 5000 টাকা দে না ভাই। এই মিয়া ফাইজলিমি করেন? গত সপ্তাহ তো 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছেন আপনি, ওই টাকা তো দেন নাই। এখন আবার কিসের 5000 টাকা চান? এত এত দোকানে মাল আছে মিয়া, বেচাকেনি করে কি করেন মিয়া? এমন করে কোস না। 5000 টাকা দে। আচ্ছা, 5000 দরকার নেই, 4000 টাকা দে ভাই। আমি দিয়ে দেবো তোর, কালকেই দিয়ে দেবো। তোর গাছের কথা আমি তোর টাকা দিয়ে দেবো ভাই। দূর মিয়া, 4000 টাকা কেন? আপনার আমি 1 টাকা দিতে পারবো না মিয়া, ফাইজলিমি করেন? খুব বিপদ আছি রে ভাই। কোম্পানির লোক তো মনে করে যে জামা কাপড় খুলে নিয়ে চলে যায়। খুব খারাপ ওরা। দে রে ভাই দে। কোম্পানি মাল নিলে, বেচে টাকা না দিলে জামা কাপড় নিব না মিয়া, আমার নিয়ে যাবো মিয়া। ফাইজলিমি করেন, জানতো এনতে? টাকা দেন। 2 ঘন্টা পরে আন। আরে 2 ঘন্টা পর আসতে পারবো না তো। সব দোকান টাকা উঠায় দেন, আপনার দোকানে এসে টাকাটা দেন। আরে ভাই, 2 ঘন্টা পরে আসেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কি বলছেন? দেখেন, 2 ঘন্টা পর আসতে পারবো না, আমার টাকাটা এখনই দরকার। আমি অফিস জমা দিয়ে আসতে যাব। এই কালকে আসেন, একবার কালকে আসেন, কালকে এসে টাকা নিয়ে যাবেন। কি বলছেন? এই ফাজলামো করতেছেন নাকি? কালকে আমি আসতে পারবো না। দেখেন, আপনি 4000 টাকা আমাকে এক্ষুনি দেন, আমার এক্ষুনি লাগবে। দেখেন, আমি সব দোকানের টাকা উঠায়া দেন আপনার দোকানে এসেছি। আপনি আমাকে কি বলেছেন? সন্ধ্যা আসতে আমি এসেছি তো। আমার 4000 টাকা আমাকে দেন, নাহলে আমার চাকরি থাকবে না। আরে ভাই, টাকা দেবো কোত্থেকে? আমার কাছে আছে নাকি টাকা? হারিয়ে গেছি আমি ভাই। এক কাম করেন, আপনি আমার 500 টাকা দেন। 500 টাকা দিলে আমি গেম খেলুম, খেলে আপনার টাকা দিয়ে দিচ্ছি। 5000 টাকা দেবো, মালের 4000, আর বাদ বাকি আপনার দেন। আমি আপনাকে 500 টাকা দিব, আপনি সে টাকা দিয়ে জুয়া খেলবেন? নাই মিয়া, ফাজলামো করতেছেন। ঠিক টাইমে পাইছেন। আমি এত কিছু শুনতে চাই না ভাই। আমার কোনো জুয়া খেলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি আমার টাকা দেন তো ভাই, আমার চাকরিটা চলে যাবে ভাই। প্লিজ টাকা দেন। ও ভাইলাম না রে ভাই, সত্যি কথা দেন না। এই আজকে নিছি তুমি, আমি জানি আপনি দেন। জুয়া কিভাবে খেলে? আরে এদিকে দেখাইতেছি আপনার। এই দেখেন, আপনি আমার 500 টাকা ঢুকাইবেন। ঢুকানোর পর মনে করেন এই যে দাগটা, এই দাগ উপর দিক যাইতেছে, মানে আপনার টাকা চলে আসছে। মোবাইল, এটাই তো জুয়া খেলেন, তাই না? এই মোবাইলটা আমি নিয়ে গেলাম, এখন অফিসে জমা দিব। শুনেন, আমি চাই না আপনার কারণে আমার চাকরিটা চলে যায়। একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি,
এখানে যে আশেপাশে মহল্লার দোকানদার আছে না, প্রত্যেকটা দোকানদার আপনার নামে কমপ্লেন দিয়েছে যে আপনি একটা জুয়াখোর। জুয়াখোর ফালতু দোকানের কি অবস্থা করেছেন। শুনেন, জুয়া একটা খারাপ জিনিস, আপনি যেই জিনিসটা করেন তা খুবই অন্যায়। আমি চাইলে এক্ষুনি পুলিশ দিয়ে আপনাকে ধরাই দিতে পারতাম, কিন্তু আমি করবো না। এই মোবাইলটা আমি নিয়ে যাচ্ছি অফিসে, যেদিন আপনার 4000 টাকা হবে অফিস থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? কোনো টাকাটা কি না, আমি নিয়ে গেলাম, আমার চাকরি বাঁচাতে হবে। জুয়াখোর ফালতু লোক আমার টাকা দেয় না। এই ভাই, এই ভাই, এটা কি করলেন ভাই? এই তো তোর আনন্দ খেলুম কি করে আর জিতুম কি করে? মাল সামান এমনি শেষের দিক। আল্লাহ রে, আমার সবই শেষ, মোবাইলটাও গেল, আজকে টাকা কয়টাও গেল। ইসলামে জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে জুয়া খেলায় আসক্ত করা হচ্ছে। সেই ফাঁদে যারাই পা দিয়েছে তারা সবাই সর্বশান্ত হয়ে গেছে। তাই পরিশ্রম করে টাকা ইনকাম করার চেয়ে যারা শর্টকাট পদ্ধতিতে অনলাইনে জুয়া খেলে বড়লোক হতে চান, তাদের অবস্থা আমাদের এই গল্পটির মতোই হবে। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন, নইলে আপনার জীবনে ধ্বংস অনিবার্য। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।